হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি সফরে যাইতেছেন। সফরে যাওয়ার আগে তিনি একটা মাঠ দিয়ে অতিক্রম করতেছেন, পথ চলতেছেন। চলতে চলতে মাঠের মাঝখানে যখন চলে আসলেন, হযরত ওমর মাঠের মধ্যে বসে পড়লেন আর তিনি চোখের পানি ফেলে ফেলে কান্না করে। তার সঙ্গী সাথীরা হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কেন কান্না করেন হঠাৎ করে মাঠ দেখে? হযরত ওমর সাথীদেরকে ডাক দিয়ে বলেন, ভাইরা, এই মাঠ দেখে আমি কেন কান্না করতেছি? এত ছোটবেলায় এক সময় আমি এই মাঠের মধ্যে ছাগল চড়াইছি, এই মাঠের মধ্যে আমি দুম্বা চড়াইছি, এই মাঠের মধ্যে আমি উট চড়াইছি। আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো দাম ছিল না। আমি এক সময় রাখাল ছিলাম, রাখাল। এই মাঠের মধ্যে আমি ছাগল দুম্বা চড়াইতাম। কখন রোদ যখন হয়ে যেত, মরুভূমি, কোনো গাছ নাই, কোনো ছায়া নাই, রোদ হয়ে যেত, ছায়া পাওয়ার জন্য কোথাও আমি ছায়া পাইতাম না, ছোটাছুটি করতাম, থাকা যাইত না রোদের মধ্যে। মরুভূমিতে কিন্তু অনেক গরম, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ওমর বলতেছেন, আমি এই রোদ থেকে মুক্তি পাওয়ার জন্য, রোদ থেকে বাঁচার জন্য আমি ওই উটের পিছনে গিয়ে বসতাম ছায়া নেওয়ার জন্য। আর ওই উট তার লেদা সাদা গুলো আমি ওমরের মাথায় ফেলাইতাম। লেদা সাদা পড়ার কারণে আমার শরীরের মধ্যে ময়লা আসতো। এই অবস্থায় আমি বাসায় যখন যাইতাম, আমার বাবা আমাকে ডাকতে বলেন, আমার শরীরের মধ্যে ওই লেদা সাদা গুলো কেমন করে আসলো? আমি আমার বাবাকে মনে করে বলতাম, আর আমার বাবা আমাকে একটা থাপ্পড় মারতো আর বলতো, ওমর, তোর কি বিবেক বুদ্ধি জ্ঞান নাই? এখানে বসলে যে তাদের লেদা সাদা গুলো তোমার শরীরে পড়বে। আল্লাহর গালি দিত, আল্লাহ, আপনি আমাকে এমন একটা বোকা সন্তান দিয়েছেন, বিবেক নাই, বুদ্ধি নাই, বড় হলে কেমনে সংসার চালাবে, বড় হলে কেমন করে ঘর করবে? আমি তো বেশি দিন বাঁচবো না, আমি তো একদিন কবরে চলে যাব, আমাকে তো কবরে যেতে হবে, কিন্তু আমার সন্তান কেমন করে সংসার চালাবে? আমার বাবা এরকম নিজেকে গালি দিত, নিজেকে দিকপানা জানাইতো, আমি ওমরকেও গালি দিত। আজকে আমি ওই সেই ওমর নয়, আজকে আমি সেই ওমর রাখাল নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরকে অর্ধ জাহানের খলিফা বানাইছে। আমি এক সময় এই মাঠে ছাগল চড়াইছি, দুম্বা চড়াইছি। ওমর সম্মান ছিল না, ওমরের দাম ছিল না। সেই ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইছে এই কোরআনের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ।